শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি বীজগণিতের আমি ক্লাস নিয়ে এসেছি। তোমরা লক্ষ্য করো যে -a-2b-3c এর বর্গ। তোমরা সাধারণত গতানুগতিক যে বর্গগুলো নির্ণয় করো তার থেকে এটি একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা পদের সামনে দেখো মাইনাস, প্রত্যেকটা পদ মাইনাস। আর মাইনাস দেখলেই তো তোমাদের ভয় লাগে। তো আমি এই জন্য এই সমস্যাটা সমাধান করে দিব। লক্ষ্য করো, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে a প্লাস 2b প্লাস 3c। এখন আমরা এটির বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করলে আমাদের কি করতে হবে? এই হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাসটা কমন নিলাম, প্রত্যেকটা চিহ্ন প্লাস হয়ে গেল। এখন মাইনাস স্কয়ার বলতে তোমরা সকলেই জানো যেটা প্লাস হয়ে যাবে, যেহেতু পাওয়ার জোর থাকলে যে কোনো মাইনাস এখানে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে শুধুমাত্র থাকলো a প্লাস 2b প্লাস 3c হোল স্কয়ার। এখন নিশ্চয়ই তোমরা খুব সহজে এটি সমাধান করতে পারবে। তো আমরা এখানে যদি এটাকে a ধরে নিই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা তোমরা সকলেই জানো। a b প্লাস 2b c প্লাস 2c a বলতে a হবে। এখন এগুলো আমরা 2 2 4 4b স্কয়ার, এখানে দুইটা 3, 3 3 9 9c স্কয়ার, 4ab প্লাস 3 2 6 6 2 12 12bc, আর এখানে 3 2 6 6c। এভাবে আমরা খুব সুন্দরভাবে এটার মানটা নির্ণয় করতে পারি। এখন এখান থেকে আমরা সূত্রটা এভাবেও সাজাতে পারি। হ্যাঁ, আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাই দিই। সেটা হচ্ছে আমরা যদি এটাকে এভাবেও করি তবুও কিন্তু হবে। আমি যদি a প্লাস 2b কে a ধরে নিই আর 3c কে b ধরে নিই, তাহলে কিন্তু আমি সরাসরি a প্লাস b হোল স্কয়ার সূত্রটি ফেলতে পারবো। তাহলে এখান থেকে খেয়াল করো যে a হচ্ছে a প্লাস 2b, a স্কয়ার প্লাস 2ab, b বলতে 3c প্লাস b স্কয়ার। এভাবেও করা যায়। এখন এখানে আবার দেখো যে এটা হবে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 3 2 6 6ac